নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ফর্ম 7 জমা ঘিরে তৃণমূল বিজেপি ধুন্ধুমার। এসডিও অফিসের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ বিজেপির। সাত সকালে পথ দুর্ঘটনার বলি এক ব্যান্ডেলে। আসছে বিস্তারিত খবরে। ফর্ম 7 জমা ঘিরে চুঁচুড়ায় ধুন্ধুমার। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। প্রতিবাদে এসডিও অফিসের দরজায় শুয়ে পড়ে বিক্ষোভ বিজেপির। সোমবার চুঁচুড়ার সদর মহকুমা শাসক দপ্তরে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিজেপির এক কর্মীর কাছ থেকে ফর্ম 7 কেড়ে ছিঁড়ে দেন এবং তাকে মারধর করা হয়। এদিন আচমকাই দলবল নিয়ে এসডিও দপ্তরে প্রবেশ করেন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম 7 জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এক বিজেপি কর্মী। সেই সময় বিধায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতা কর্মীরা তার হাত থেকে ফর্ম কেড়ে নিয়ে ছিঁড়ে দেন বলেই অভিযোগ। পাশাপাশি ওই কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে বিজেপির পক্ষ থেকে। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি সেই দপ্তর থেকে চম্পট দেন। যদিও বিধায়ক অসিত মজুমদার ফর্ম ছেঁড়া বা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম যিনি জানেন, রবীন্দ্রনগরের লোক 4 লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে। এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না, এটা হয় না। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ। দেখিনি এটা। দাদা, দেখা গেল আপনার সামনেই তো ঘটলো। আমি দেখিনি বলছি তো, কিন্তু দেখা গেল যে আমি জানি না কে কোথায় কি হয়েছে, আমি দেখি। তবে হুগলি চুঁচুড়া পৌরসভার উপপুর প্রধান তথা তৃণমূল নেতা পার্থ সাহা স্পষ্ট ভাষায় বলেন, ফর্ম 7 বিজেপি কেন জমা দেবে? তাই ছিঁড়েছি, আবার এলে আবার ছিঁড়ব। প্রথম কথা হচ্ছে, দেখুন, ফর্ম 7 নম্বর যদি ধরুন আমি 7 নম্বর ফর্ম তুলছি, আমি একটা বিএলও, আমি তো গিয়ে জমা দেবো। 2-4 জন লোক এত ফর্ম নিয়ে ওখানে ফিল আপ করে জমা দিচ্ছে, এটা হয় নাই কখনো। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। ইচ্ছাকৃত হচ্ছে, মানুষের ইচ্ছাকৃত নাম বাদ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। বিজেপি আবার কে করছে? এখন বিজেপি। ওনাকে তাহলে পুলিশের হাতে দিলাম, কি করবো? আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, যাই জন্য ছেড়ে দিলাম। গত বেশ কয়েকদিন ধরেই আমরা এই ফর্ম 7 নিয়ে এখানে আসছি। প্রশাসনিকভাবেও আমরা দেখছি রাজ্যের যে প্রশাসন অনীহা প্রকাশ করছে, নানান রকমভাবে টালবাহানা করছে যেন আমরা এই ফর্ম জমা দিতে না পারি। অবশেষে যখন নির্বাচন কমিশন থেকে গাইডলাইন জারি করলো, তখন এরা যখন নিতে বাধ্য হয়েছে, তৃণমূলের একটা অংশকে এরাই আবার মেসেজ দিয়ে দিচ্ছে যে আমরা আর পারছি না, আমাদের কাছে পুরো গাইডলাইন চলে এসছে, এবার আমরা আর আটকাতে পারবো না। যার কারণে তারা যুক্ত হয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে আজকে এই সন্ত্রাস সৃষ্টি করেছে এসডিওর অফিসের সামনে। কেন জমা দিচ্ছিলেন? কে আপনি? কে? সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। কাউকে মারধর করা হয়নি। ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা সুরেশ সাউয়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা এদিন এসডিও দপ্তরের সামনে এরই প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। স্লোগান দিতে সিঁড়ি বেয়ে উঠে এসে এসডিও অফিসের সামনে অবস্থান নেন তারা। এরপরে দপ্তরের বারান্দার একটি অংশে বসে দীর্ঘক্ষণ ধরে চলে ধর্ণা। বেলা বাড়ার সাথে সেখানেই বসে দুপুরের খাবার খান বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বিকেলের দিকে বিক্ষোভ স্থলে পৌঁছন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ। তার উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকরা এসডিও অফিসের দরজার সামনে আরো তীব্র আন্দোলন
আন্দোলনে নামেন। এক পর্যায়ে দরজার সামনে শুয়ে পড়েন, জামা খুলে প্রতিবাদ জানাতে থাকেন। দীর্ঘক্ষণ ধরেই চলতে থাকে এই বিক্ষোভ। মানে আজকে যেভাবে ফর্ম 7 যা দেওয়া লাস্ট ডেট ইলেকশন কমিশন করেছে, সেখানে সাধারণ মানুষ, কার্যকর্তা সবাই এসছে, যারা যারা যেখানে তাদের যারা কমপ্লেন আছে কমপ্লেনগুলো জমা দিতে। কিন্তু আমাদের এরকম ধরনের কোনো ইচ্ছা ছিল না, কোনো ঝামেলা কেউ করবে এই ধরনের কারো কোনো ইচ্ছাও নেই। আমাদের যারা লোকেরা আছে, জনসাধারণ যারা আছে, তারা এসছে স্বাভাবিকভাবে, তারা ফর্ম 7 জমা দেবে বলে। সেই সময় এখানকার বিধায়ক তার নেতৃত্বে যেভাবে এখানে গুন্ডামি করেছে, যেভাবে মারধর করেছে, ফর্ম 7 ছিঁড়ে দিয়েছে, তার প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতি এইভাবেই করতে হবে। আমরা তো আর ওদের মতন মারপিট ভাঙচুর করবো না। হ্যাঁ, এটা ঠিক আছে, সামনে পেলে এখন যদি মারতে আসে তাহলে হাড়গোড় আমরাও ভাঙতে জানি, আমাদেরও আস্থা আছে, আমাদেরও। অন্যদিকে এদিন সন্ধ্যায় জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সদর মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হলে তাকে দেখে বিজেপি কর্মীরা আর তাকে লক্ষ্য করে বিজেপি কর্মী সমর্থকেরা দিতে থাকেন স্লোগান। দুপক্ষের মধ্যেই স্লোগান চলতে থাকে। এক পর্যায়ে বাগবিতণ্ডা পৌঁছয় হাতাহাতির দিকে। এরপরই পুলিশি তৎপরতায় দুই দলের কর্মীদেরকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি চলছে। ব্যাপারটা হচ্ছে কে ফর্ম ছিঁড়ে দিয়েছে, উনি কার নামে বলছে, সে সম্পর্কে আমাদের মানে নিজস্ব জ্ঞান নেই। আমরা নিজের চোখে দেখিনি, নিজের কানে শুনি উনি কিছু ব্যাপারটা। ওনারা বলছেন, আমরা এই ব্যাপারটা সম্পর্কে আমাদের কারোরই ধ্যান ধারণা নেই, আমরা উনি কি করেছেন না আমরা জানিনি ব্যাপারটা সম্পর্কে। আমরা এসেছিলাম একটা এসডিও অফিস, একটা মাননীয় এসডিও সদর মহকুমা শাসক, তার ঘরে যেরকমভাবে অন্যায়ভাবে ধর্নায় বসেছে, আমরা ওনাদেরকে অনুরোধ করলাম, ওনাদের অভিসন্ধি হচ্ছে যে কোনো উপায়ে ঝামেলা লাগানো। আমরা প্রশাসন থেকে আমরা তো নিজে লড়াইটা নিজের হাতে নিতে পারি না, আমরা তাই জন্য আমাদের দলগতভাবে সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা নিচে নেমে গেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরা বিডিও অফিসে এসআইআর শুনানির মাঝে তৃণমূল বিজেপি সংঘর্ষ, রাজনৈতিক উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। মগরা বিডিও অফিসে চলছিল এসআইআর এর শুনানি পর্ব। 3টি বিধানসভার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের মানুষেরই চলছে শুনানি। চুচড়া ও সপ্তগ্রাম এবং বলাগড় বিধানসভা এলাকার ভোটাররা বিডিও অফিসে শুনানির জন্য পৌঁছচ্ছেন। চুচড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তীর অভিযোগ, স্থানীয় বেশ কিছু বিজেপি কর্মীরা এসে লাইনে দাঁড়িয়ে ভোটারদের উস্কানিমূলক কথা বলছে। এরপরই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। স্থানীয় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা সঙ্গে সঙ্গে তার তৃণমূল নেতৃত্বকে মারধর করছিলেন, বিজেপি তো এমনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে তাদের সাহায্য নিয়ে মানুষকে তো হয়রানি করছে। তার সঙ্গে কি করছে, হঠাৎ করে আজকে আমরা দেখি বেশ কিছু বিজেপির নেতৃত্ব তারা এই লাইনের মধ্যে ঢুকে বিভিন্ন রকমভাবে অরাজকতা সৃষ্টি করছে, মানুষকে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে এবং মানুষকে গায়ে, মহিলাদের গায়ে টাচ করে বিভিন্ন রকম অরাজকতার সৃষ্টি করছে। পরই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। স্থানীয় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা সঙ্গে সঙ্গে তার তৃণমূল নেতৃত্বকে জানালে শুরু হয়ে যায় অশান্তি। প্রথমে বচসা, তারপর চলে তৃণমূল বিজেপির ধাক্কাধাক্কি। বিজেপির অভিযোগ, তৃণমূলের গুন্ডা বাহিনীরা বিজেপি কর্মীদের মারধর করেছে। এরপর এই ছেলেটাকে মেরেছে, আমাকে এখানে লাথি মেরেছে, তারপর আরও দু একজন আগে ওদেরকেও ধাক্কাধাক্কি মারধর করেছে। কি কারণে মারধর করলো এটা তৃণমূলই জানে। আমরা গিয়েছিলাম, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে তৃণমূল ওখানে সন্ত্রাস সৃষ্টি করে কাজকর্মে বাধা দিচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না। আমরা সেটা দেখতে গেছিলাম, মানুষের ইচ্ছাতে, মানুষের আবেগকে সম্মান জানিয়ে। এই ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিজেপি নেতা সন্দীপ সাধুকা বলেন, তৃণমূলের লোকজন একটি সরকারি অফিসে উপরে উঠে গিয়ে দলের হয়ে স্লোগান দিচ্ছে এবং সরকারি অফিস এলাকায় তাদের দলীয় পতাকা লাগাচ্ছে। কি করে তা সম্ভব? আমরা কম বেশি 5 জন আক্রান্ত হয়েছি। মগরা গ্রামীণ হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিন পুরো বিষয়টি মগরা থানায় লিখিত আকারে জানান বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর এর নাম বাদ ঝাঁটা লাঠি নিয়ে অভিনব বিক্ষোভ শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এসআইআর এর নাম বাদ ঝাঁটা লাঠি নিয়ে অভিনব বিক্ষোভ কর্মসূচি। বঙ্গে বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে এবং ফর্ম 7 নিয়ে বিজেপির সাথে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে। এরই প্রতিবাদে এবার বিডিও ও এসডিও অফিসে অভিনব বিক্ষোভ দেখালো শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস। মহিলারা ঝাঁটা লাঠি হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। তৃণমূল কর্মীদের দাবি, অবিলম্বে বিজেপির এই চক্রান্তে আর যেন কোনো মানুষ পা না দেয়। যদি অনৈতিকভাবে কোনো নাম বাদ যায় তাহলে ঝাঁটা জুতো তো রইলই। এদিন
এদিন এই প্রতিবাদ কর্মসূচি চলে গোটা শ্রীরামপুর শহর জুড়ে। বাংলায় বৈধ ভোটারকে নাম কাটার জন্য বিজেপির আইটি সেল এবং বিজেপির চক্রান্ত যে প্রত্যেক বিধানসভায় 10,000 করে তারা ফর্ম 7 জমা দেবে। আমরা প্রত্যেকটা এআরও অফিসে ঘেরাও করেছি যে 10,000 ভোটে আপনারা যারা সাংবাদিক বন্ধু বা আমরা পলিটিক্যাল লোক বা সাধারণ মানুষ, আপনি দেখবেন যে ঠিক যখন মেন খরচা ভোটার লিস্ট বেরোলো আপনার নামটা নেই, তখন তো আপনি ভোট দিতে পারবেন না। যেটা বিহারে হয়েছে, যেটা মহারাষ্ট্রে হলো, যেটা হরিয়ানাতে হলো, আমরা এই 7 নম্বর ফর্ম যাতে প্রত্যেকটা এআরও অফিস ঘেরাও করে রাখছি, যে কোনো 7 নম্বর ফর্ম যেভাবে হিয়ারিং চলছে, যেভাবে হিয়ারিং ডাকছে যে নাম ভুল আছে বা কিছুতে, তাহলে সেভাবে হিয়ারিং করেও। মূল কারণ হচ্ছে আমাদের একটাই, যে বাংলার সাধারণ মানুষ বাংলার ভোটাধিকার কেড়ে দিচ্ছে এই বিজেপি আর ইসিআই মিলে। তো এর বিরুদ্ধে, এর প্রতিবাদে সাধারণ মানুষের স্বার্থে আমরা আজকে রাস্তায়, আজকে সাধারণ মানুষের স্বার্থে আমরা রাস্তায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ, অবিলম্বে প্রক্রিয়া বন্ধের দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করলেন সিপিআইএমএল লিবারেশন হুগলি জেলার কর্মীরা। জেলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের ওপর প্রশাসনিক ও কার্যত রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল সিপিআইএমএল লিবারেশন দলের হুগলি জেলা কমিটির তরফে জানানো হয়েছে, এই প্রক্রিয়া শুরুর পর থেকেই বহু সাধারণ মানুষ ভয়, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এদিন তাদের অভিযোগের মধ্যে মূলত ছিল 2002 সালের আগে ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের অমিল দেখিয়ে বহু বৈধ ভোটারকে লজিক্যালি ডিসক্রেপেন্সি বা প্যারেন্টাল ম্যাপিং এর অজুহাতে নোটিশ পাঠানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষকে বারবার ব্লক স্তরের আধিকারিকদের কাছে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে। এছাড়াও এসআইআর প্রক্রিয়ায় কি কি নথি লাগবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা না থাকায় বিভ্রান্তি বাড়ছে। বিশেষ করে প্রবীণ মানুষ, বিবাহের পর নাম পরিবর্তিত হওয়া মহিলা, আদিবাসী ও পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে সমস্যা আরও প্রকট হচ্ছে। অনেকের কাছেই প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তা গ্রহণ করা হচ্ছে না বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের ওপর যে হয়রানি চলছে তা রুখতে হবে প্রশাসনকে এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবি নিয়ে সরব হন সিপিআইএমএল লিবারেশনের কর্মীরা। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন তারা। এদিন চুচুড়া ঘড়ির মোড়ে এই দাবি দেওয়া সহ পোস্টার প্লাকার্ড নিয়ে সরব হন সকলে। এরপরেই সেখান থেকে জেলা শাসক দপ্তরে গিয়ে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। লিবারেশন প্রথম থেকে আমরা লক্ষ্য করছি যে আজকে যে এসআইআর নেমেছে, এসআইআর মানুষকে একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। দেখতে পাচ্ছি যে গোটা বিষয়টা আমরা প্রথম থেকে বলছিলাম, এই প্রক্রিয়াটা বিহারে আমরা লক্ষ্য করেছিলাম, বিহারেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে কি করে নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নেওয়া যায়, কি করে নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া যায়, এই সমস্ত আশঙ্কা আমরা বিহারে দেখেছিলাম এবং আমরা পশ্চিমবাংলাতেও সেই জিনিস দেখছি। যত দিন যাচ্ছে একের পর এক হিয়ারিংয়ের নামে কাগজ যাচ্ছে এবং আমরা প্রথমে দেখলাম আদিবাসীদের হয়রান করা হচ্ছে, তারপর দেখলাম এই মুহূর্তে সংখ্যালঘুদের টার্গেট করে ফেলা হয়েছে এবং অদ্ভুত ব্যাপার বলছে 6 সন্তান হলে নাকি তাকে প্রমাণ করতে হবে যে 6 সন্তান। আমাদের মতো দেশ বাস্তবতা থেকে বেরিয়ে এই সমস্ত করা হচ্ছে। অত্যন্ত প্রান্তিক মানুষ এখানে আছেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী মানুষ, তাদের সবার কাগজ, কার কাগজ আছে? বহু মানুষের কাগজ নেই। আমার কাগজ থাকতে পারে, কিন্তু একজন টুডু, একজন সোরেন, তাদের সেই সমস্ত কাগজ নেই, কিন্তু কাগজের নামে তাদেরকে হয়রান করা হচ্ছে এবং গোটা বিষয়টা কিন্তু চলছে একটা ষড়যন্ত্র। বিজেপি যে কোনো প্রকারে নির্বাচনে জিততে চাইছে। বিজেপি লড়াই করুক, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুক, সেই লড়াই করার রাজনৈতিক অধিকার তারা আছে, কিন্তু নাগরিকদের ভোটাধিকার নিয়ে এই ধরনের অন্যায় আমরা মানতে পারবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে সাত সকালে পথ দুর্ঘটনার বলি এক ব্যান্ডেলে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
চিনসোরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ব্যান্ডেলে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু। জিটি রোডে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বছর 23-এর সৈকত মুখার্জির। ঘটনায় শোকের ছায়া কৈলাসনগর এলাকায়। ব্যান্ডেল সার্ভে ভিউ পার্ক সংলগ্ন জিটি রোডে সোমবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারান ব্যান্ডেল কৈলাসনগরের বাসিন্দা আনুমানিক বছর 33-এর যুবক সৈকত মুখার্জি। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়। প্রসঙ্গত, প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকালে ব্যান্ডেল মোড় থেকে মগরার দিকে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সৈকত স্থানীয় একটি দোকানে কাজে যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় অসাবধানতাবশত তিনি চলমান একটি লরির দিকে পড়ে যান। দুর্ঘটনার মুহূর্তেই গুরুতর আঘাত পান সৈকত এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দাঁড়িয়েছিলাম, এখান থেকে একটা লরি ওইদিকে দাঁড়িয়েছিল, একটা লরি যাচ্ছিল, এই যে ড্রাইভার নিয়ে যাচ্ছিল, ওই লরিটা যাচ্ছিল, ও আবার পড়ে গেছে কি হয়েছে সে জানি না। ওই গাড়িটা পার করেছে, তারপরে দেখছি ওই লোকটা একবার উঠলো, তারপরে ফির পড়লো, পড়েই থাকে, ফির উঠতে পারলো না। দেখলে কি বুকের উপর দিয়ে চলে গেছে লরিটা? সাইকেল নিয়ে আসছিল, এই লরিওয়ালাটা পেছন চাকায় ঢুকে গেছে, আর ঘটনা ঘটে ওই পাশে একটা লরি বলে আজকে এই দুর্ঘটনাটা ঘটলো। যদি ওই লরিটা না থাকতো তাহলে এই ঘটনা আজকে ঘটতো না। উনি পেছন চাকার দিকে ঢুকে পড়েছিল। বলবেন একেবারে খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। একই সাথে দুর্ঘটনায় জড়িত ঘাতক লরিটিও আটক করা হয়েছে। পাশাপাশি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে লরির চালককে। গাড়িটা দাঁড়িয়েছে, আমার গাড়ি একদম স্লো ছিল, যে আমি গাড়িটা জায়গা কাটিয়ে আসছি, আর মানে কীভাবে দাদা ঢুকে গেছে আমি জানি না। তোমাকে পিছনের চাকায় পড়েছে? হ্যাঁ, পেছনে পড়েছে। বুঝতে পারলে না উনি কীভাবে পড়ে গেল? না, কোথা থেকে উনি কোন দিক থেকে আসছিল? উনি বাঁ দিকেই আসছিল। তুমি কোন দিকে যাচ্ছিল? আমি দিকে যাচ্ছিলাম, বাজারের দিকে যাচ্ছিলাম। গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভায় ডেঙ্গু অভিযান 2026-এর উপর বিশেষ বৈঠক। উপস্থিত ছিলেন সুডার আধিকারিকরা। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে হুগলি চুঁচুড়া পৌরসভায় অনুষ্ঠিত হয়ে গেল ডেঙ্গু অভিযান 2026 বিষয়ক এক বৈঠক। হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সুডার আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আধিকারিক হিমাংশু চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এবং সুডার আধিকারিকরা। আগামী দিনে ডেঙ্গু প্রতিরোধে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা জরুরি, কিভাবে মশার বংশবিস্তার রোধ করা যায় এবং নজরদারি আরও কিভাবে জোরদার করা যায় সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত নির্দেশিকা দেন সুডার আধিকারিকরা। বৈঠক থেকে জানানো হয়, পৌর এলাকায় পরিচ্ছন্ন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এদিনের এই কর্মসূচি থেকে নির্মল বন্ধুদের জন্য আপাতত 50টি বর্জ্য সংগ্রহের গাড়ি প্রদান করা হয়, এমনটাই জানান স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার 2026 সালের যে ডেঙ্গু অভিযান এবং এসডব্লিউএম প্রজেক্টের স্ট্যাফ কালেকশন নিয়ে আমাদের হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটিতে আজ মিটিং করা হলো। যে মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং সুডার যারা এক্সপার্ট তারা এসেছিলেন। আমাদের এসডব্লিউএমের এক্সপার্ট ছিলেন হিমুবাবু, আমাদের সেন্ট্রাল ইন্সপেক্টর ডাক্তারবাবু, সবাই ছিলেন সকলের উপস্থিতিতে, এবং ভিসিএমও, ডিউটি সুপারভাইজার, পিও ওয়ার্কার সকলকে নিয়ে আমাদের 2026 সালে যে আমরা ডেঙ্গু যাতে রোধ করতে পারি আগ্রিম, তার জন্য আমরা প্রস্তুতি সভা আজকে করলাম। এবং আমরা চাইছি যে গত বছরের তুলনায় যাতে আমরা যে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সেটাকে আমরা কমাতে পারি, কি পদ্ধতিতে আমরা এই ডেঙ্গু আটকাবো। ছোট রিপোর্ট, হুগলি আজকে। বাল্যবিবাহ মুক্ত ভারত ক্যাম্পেইনিং আয়োজিত হলো ডালসার পক্ষ থেকে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনে।
বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হুগলি জেলায় বিশেষ উদ্যোগ নিল জেলা লিগাল সার্ভিসেস অথরিটি অর্থাৎ ডালসা হুগলি। সে নো টু চাইল্ড ম্যারেজ, ইয়েস টু এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এই বার্তাকে সামনে রেখে প্রদর্শিত হল সচেতনতামূলক চলচ্চিত্র জোভে। এই কর্মসূচি বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত হয়, যা নালসা অর্থাৎ অ্যাওয়ারনেস, যা নালসার ASH প্রকল্পের আওতার 2025 সালে শিশু বিবাহ নির্মূলের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনি সহায়তা শিবিরের সঙ্গে যুক্ত আধিকারিকরা ও বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা। চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিশু বিবাহের কুফল, আইনি দিক, শিক্ষা ও নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়। হুগলি জেলার বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে এদিনের এই অনুষ্ঠান আয়োজিত হয়। শুধুমাত্র অল্প বয়সেই বিবাহ নয়, সেই বিষয়ে অল্প বয়সে অর্থাৎ বাল্য বিবাহ সমাজের জন্য ক্ষতিকর। ভবিষ্যৎ প্রজন্মকে সেই বার্তা তুলে ধরতেই এদিনের এই উদ্যোগ। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এদিনের এই সচেতনতামূলক কর্মসূচি। এ প্রসঙ্গে ডালসার পক্ষ থেকে মালালি সামন্ত জানান, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি হুগলি থেকে স্কুলের যারা মেয়েরা গার্ল স্টুডেন্টস তাদেরকে আজকে একটি সিনেমা দেখানোর একটি আয়োজন করা হয়েছে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এই সিনেমাটি স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি হাইকোর্ট থেকে এই সিনেমাটি প্রডিউস করে দেওয়া হয়েছে উইথ এ ডাইরেকশন এটা স্কুলের মেয়েদেরকে দেখানোর জন্য। এই সিনেমাটি চাইল্ড ম্যারেজ মানে বাল্য বিবাহ রোধ করা, চাইল্ড ম্যারেজ, টিনেজ প্রেগনেন্সি এই বিষয়গুলি নিয়ে সচেতনতা নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে এবং দেখানোর জন্য ডাইরেকশন হয়েছে। সেই মোতাবেক আমরা আজকে সিনেমাটি স্ক্রিনিং করেছি। এখানে 10টি স্কুল পার্টিসিপেট করেছে, 450 মতন গার্ল স্টুডেন্টস এসছে, তাদের টিচার্সরা এসছে, অভিভাবকও কিছু এসছে। এর আগে আমরা বিভিন্ন স্কুলে জেলায় অনেক স্কুলে গিয়ে আমরা আলাদা আলাদা করে দেখিয়েছি। এবার আমরা স্কুলগুলিতে একসাথে এই হলে দেখানোর কারণ হচ্ছে অনেক স্টুডেন্টকে আমরা একসাথে দেখাতে পারছি, সেই কারণে আমরা এই হলে দেখানোর আয়োজন করেছি। আমাদের সুপ্রিম কোর্টের যে নালসা বডি আছে সেখানে ডিসেম্বর মাসে একটি বাল বিবাহ মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে, একটা ক্যাম্পেইন শুরু হয়েছে চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া। তার বেসিসেই আমাদের এরকম চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া করার জন্য আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস সেশন করছি, তার মধ্যে সিনেমা দেখানোটাও এই অ্যাওয়ারনেসেরই একটি অঙ্গ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 23শে জানুয়ারি চুঁচুড়ার কেপিএস মলের SBF সিনেমা হলে মুক্তি পাবে বাংলা সিনেমা বিজয়নগরের হিরে। তারই প্রচারে আগামী 20শে জানুয়ারি কেপিএস মলের SBF সিনেমা হলে আসতে চলেছেন কাকাবাবু ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই উপলক্ষে সকল সিনেমা প্রেমীদের আহ্বান জানাচ্ছে কেপিএস মলের SBF সিনেমা হল চুঁচুড়া। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে এই মুহূর্তে অবশ্যই আমি কাকাবাবু। তো আমার ছবি বিজয়নগরের হিরে এবং তার এন্টায়ার টিম, আমরা সবাই এসেছি 20 জানুয়ারি মানে 20th জানুয়ারি কেপিএস মল SBF সিনেমায়। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে 20th জানুয়ারি। আবার দিকা উড়ছে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ফর্ম 7 জমা ঘিরে তৃণমূল বিজেপি ধুন্ধুমার। SDO অফিসের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ বিজেপির। সাত সকালে পথ দুর্ঘটনার বলি এক ব্যান্ডেলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।